ওয়েলকাম টু ম্যামস টিচিং। চলো আজকে আমি আবার তোমাদের সামনে এসে গেছি। আজকে আমার টপিকটা হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করব। সেটা কিভাবে করব? ইউজ ইনফিনিটিভ ব্যবহার করে, পার্টিসিপল ব্যবহার করে আর অ্যাবসলিউট নমিনেট ব্যবহার করে। আমার ভিডিও দেওয়া আছে ইনফিনিটিভের ওপরে, পার্টিসিপলের ওপরে আর নমিনেটিভ অ্যাবসলিউটের ওপরেও। তাহলে দেখো তোমরা, চলো দেখে নিই আমরা আজকে কিভাবে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করি বাই ইউজিং ইনফিনিটিভ, পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউট। আমরা জানি ইনফিনিটিভটা আমরা কখন ব্যবহার করি? কোনো কিছু করতে, খেতে, যেতে, দেখতে, সেই সময় আমরা ইনফিনিটিভে ব্যবহার করি। ইনফিনিটিভ কি? মেইন ভার্বের আগে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ভার্বের আগে টু ব্যবহার করে আমরা ইনফিনিটিভ তৈরি করছি। চলো আজকে দেখে নিই। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। একটা লাইক তোমরা করো, একটা লাইক আমার ভিডিওটাকে বা আমার চ্যানেলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আশা করি তোমরা আমার পাশে আছো। চলো আজকে দেখে নিই আজকে আমার ভিডিওটা। চলো। আচ্ছা, আজকে প্রথম সেন্টেন্সটা কি আছে দেখো, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট রান। অর্থাৎ সে এতটাই দুর্বল যে সে দৌড়তে পারে না। অর্থাৎ সে খুব দুর্বল, সে একদমই তার জন্য সে দৌড়াতে পারে না। তাহলে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব? একটা সেন্টেন্স তৈরি করব ইনফিনিটিভ ব্যবহার করে। চলো দেখি। হি ইজ ভেরি উইক, হি ক্যান নট রান। হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু রান। এই যে টু রান অর্থাৎ এটা ইনফিনিটিভ। আমি কিভাবে ব্যবহার করলাম দেখো, এখানে সাবজেক্ট কিন্তু দুজনই একই ব্যক্তি। তার মানে দুজনে একই ব্যক্তি, যে দুর্বল সেই দৌড়াতে পারে না। তাহলে হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল। এই টু কথার অর্থ হচ্ছে সে দৌড়াতে পারে না। নেগেটিভ কথা, হি ইজ টু উইক টু রান, সে দৌড়তে এতটাই অসমর্থ। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য হার্ট অফ মাই সাকসেস হি ওয়াজ গ্ল্যাড অফ ইট। He was glad of it. Hearing my success, he was glad to hear of my success. He was glad to hear of my success. এখানে দেখো, কে শুনেছে, কে খুশি হয়েছিল? সে শুনেছিল আমার সাকসেস আর সেই খুশি হয়েছিল। তাহলে এখানে একই ব্যক্তি, দ্যাটস ওয়াই he was glad, সে খুশি হয়েছিল। to hear, এটা শুনে, of my success, he was glad to hear of my success। তাহলে এখানে দেখো কত সহজে একটা ছোট্ট টু ব্যবহার করে একটা ইনফিনিটিভ তৈরি হয়ে গেল। মেইন ভার্ব এখানে হার্ট, পাস্ট টেন্সে আছে। তো এখানে যখন ইনফিনিটিভ করছি আমরা, তখন সব সময় সেটা প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। to hear of my success, he was glad to hear of my success. It is believed he died from heart attack. এইটা বিশ্বাসযোগ্য যে তার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, it is believed, তার মানে বিলিভটা কে করেছিল? সে করে। he is believed, এটা তার জন্য। he is believed to have, he is believed to have died from heart attack. He is believed to have died, এখানে ইনফিনিটিভ কোনটা? to have. He is believed to have died from heart attack. তাহলে বুঝতে পারছো কোথায় কিভাবে ইনফিনিটটাকে আমি ব্যবহার করছি। আর দুটো সেন্টেন্স একটা সেন্টেন্স, বিকজ এখানে দুটো সাবজেক্টই কিন্তু একই ব্যক্তি। He is believed to have died from heart attack. Understood? এইবারে দেখো, এইবারে এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব। এখানে কি ব্যবহার করব দেখো, he drew the sword, he attacked the enemy। এখানে আমরা কি ব্যবহার করব? এখানে পার্টিসিপল ব্যবহার করব। he drew the sword, he attacked the enemy। তাহলে এখানে পার্টিসিপল, কিভাবে পার্টিসিপল আমরা জানি কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে দেখো, drawing the sword, he attacked the enemy. Drawing the sword, he attacked the enemy. এটা প্রেজেন্ট পার্টিসিপল। হি drawing the sword, he attacked the enemy।
যখনই ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার হচ্ছে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা অ্যাজ এ সাবজেক্ট আছে, ড্রয়িং দ্য শোড হি অ্যাটাক দ্য এনিমি। ঠিক আছে, দ্য শোড এখানে সাবজেক্ট, ড্রয়িং দ্য শোড হি অ্যাটাক দ্য এনিমি। ড্রয়িং দ্য শোড হি অ্যাটাক দ্য এনিমি, কে এনিমিকে অ্যাটাক করেছিল? ড্রয়িং দ্য শোডটাকে বার করে ও ওর এনিমিকে অ্যাটাক করেছিল, তারকে এখানে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম। ড্রয়িং দ্য শোড হি অ্যাটাক দ্য এনিমি। নেক্সট দেখো, হি কুড নট ইট নাটস হি হ্যাড নো টিথ। সে বাদাম খেতে পারতো না কারণ তার দাঁত ছিল না বলে। তাহলে এখানে কি বলবো, কিভাবে লিখবো আমরা? হ্যাভিং। এখানে কেন হ্যাভিং ব্যবহার করছি? এখানে আমাদের কোনো কিছু পজিশন বোঝালে, আছে বোঝালে আমরা হ্যাভ এর ব্যবহার করি। তাহলে চলো দেখো, হ্যাভিং নো টিথ, হ্যাভিং নো টিথ হি কুড নট ইট নাটস। হ্যাভিং নো টিথ, এখানে হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, হ্যাভিং নো টিথ হি কুড নট ইট নাটস। আন্ডারস্টুড? হ্যাভিং নো টিথ হি কুড নট ইট নাটস। নেক্সট দেখো, I was returning home I saw a black dog. I was returning home, যখন আমি বাড়ি ফিরছিলাম আমি একটা ডগকে দেখেছিলাম। তাহলে returning home I saw a black dog. Returning home, returning home I saw a black dog. Returning home I saw a black dog. তাহলে আমরা কি কি দেখলাম? দেখো পার্টিসিপল কিভাবে ব্যবহার করলাম। নাম্বার 1 এ আছে he drew the sword he attacked the enemy. Drawing the sword he attacked the enemy. Next, he could not eat nuts he had no teeth. Having no teeth, দাঁত না থাকায় he could not eat nuts, সে নাটস খেতে, বাদাম খেতে পারতো না। I was returning home, আমি যখন ফিরছিলাম। I saw a black dog, আমি একটা কালো কুকুর দেখেছিলাম। Returning home I saw a black dog. Understood? কত সহজে আমরা ইনফিনিটিভ ব্যবহার করলাম, পার্টিসিপল ব্যবহার করলাম। দেখো, he was disappointed he gave up the job. সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে জবকে ছেড়ে দিয়েছিল। এখানে আমরা কি লিখব? এখানে তোমরা লিখতে পারো being disappointed, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, আবার শুধু ডিসঅ্যাপয়েন্টেডও লিখতে পারো। being disappointed, being disappointed, তোমরা being disappointed ও লিখতে পারো, আবার এখানে being এর ব্যবহার না করে শুধু disappointed ও লিখতে পারো। disappointed কথার অর্থ, তার মানেই হচ্ছে তার আগে being আছে, অর্থাৎ disappointed হয়ে। being disappointed he gave up, he gave up the job. ঠিক আছে, তাহলে আমরা কি কি পার্টিসিপেল কি কি দেখলাম। আশা করি তোমরা তাহলে পার্টিসিপেল আমরা কোথায় ব্যবহার করছি, যখনই দেখবে ভার্বের সাথে আইএনজি আছে তখনই সেটা প্রেজেন্ট পার্টিসিপেল। আর পাস্ট পার্টিসিপেল কোথায় ব্যবহার করি? ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আমরা ইটি বা এন ব্যবহার করি তখন সেটা পাস্ট পার্টিসিপেল। আর হ্যাভিং এর ব্যবহার করি আমরা ভার্বের, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি কখন? যখন পারফেক্ট পার্টিসিপেল। এবারে চলো আমরা দেখব নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউটটা কি আছে সেটা আমরা পরে দেখাচ্ছি। আরেকটা সেন্টেন্স আছে, সিজার ওয়াজ স্ট্যাবড হি ডায়েড ফ্রম দ্য উন্ডেড। দেখো এটা ওখানে দেখাই, এখানে জায়গা হবে না। তাহলে আশা করি তোমরা ইনফিনিটিভ আর পার্টিসিপেলটা বুঝতে পেরেছো। ইনফিনিটিভ কি ব্যবহার করলাম? ভার্বের আগে টু ব্যবহার করে। হি ইজ টু উইক টু রান, হি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার মাই সাকসেস, হি ইজ believed to have died from heart attack. এখানে পার্টিসিপেল, drawing the sword he attacked the enemy. Having no teeth he could not eat nuts. Returning home I saw a black dog. Being disappointed he gave up the job. Next দেখো, লাস্ট যেটা পার্টিসিপেল ব্যবহার করছি, Caesar was stabbed Caesar was stabbed
that he died from the wounds. He died from the wounds. আচ্ছা, এখানে আমরা কি লিখবো? দেখো হ্যাভিং, এটা কোন টেন্সে আছে? এটা দেখো, এটা প্যাসিভ ভয়েসে আছে। সিজার ওয়াজ স্ট্যাবড, সিজার স্ট্যাবড হয়েছিলেন, সিজার ওয়াজ স্ট্যাবড, তাহলে এটা আছে কি প্যাসিভে। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? দেখো হ্যাভিং বিন, হ্যাভিং বিন স্ট্যাবড, এটা প্যাসিভে আছে, তাই আমাদের এখানে হ্যাভিং এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম বি এর থার্ড ফর্ম বি ওয়াজ বিন, বিন অ্যাড করলাম। হ্যাভিং বিন স্ট্যাবড, হ্যাভিং বিন স্ট্যাবড Caesar died, having been stabbed Caesar died from wounds. Having been stabbed Caesar died from wounds. তাহলে পার্টিসিপল, এটা দেখো যেহেতু প্যাসিভে আছে দ্যাটস ওয়াই আমি এখানে বিন অ্যাড করেছি। আর যদি এটা প্যাসিভে না থাকতো তাহলে হ্যাভিং স্ট্যাবড, আমরা জানি হ্যাভিং এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম অ্যাড করি। হ্যাভিং বিন স্টার্ট, যেহেতু এটা প্যাসিভে আছে তাহলে হ্যাভিং এর পরে বিন অ্যাড হলো। হ্যাভিং বিন স্টার্ট সিজার ডায়েড ফ্রম উডস। আন্ডারস্টুড? আশা করি তোমাদের কাছে ইনফিনিটিভ আর পার্টিসিপেলে তোমরা কিভাবে দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো অ্যাবসলিউট, নমিনেটিভ, অ্যাবসলিউট। আচ্ছা, নমিনেটিভ অ্যাবসলিউটটা কি দেখো দেখাচ্ছি তোমাদের। আগে সেন্টেন্সটা আমি লিখি। আচ্ছা, এখানে কি আছে? The sun rose, fog disappeared. The sun rose, fog disappeared. আচ্ছা, এখানে দেখো এতক্ষণ আমরা দেখেছিলাম সাবজেক্ট একই ব্যক্তি ছিল, ঠিক আছে? এখানে কিন্তু সাবজেক্ট দুজন আছে। দ্য সান রোজ, এখানে সান উঠেছিল, ফগ ডিসঅ্যাপিয়ার, যখন সূর্য উদিত হয়েছিল ফগ মানে কুয়াশা অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে এখানে দুজন আছে, দ্য সান রোজ, দ্য সান আছে, ফগ আছে। এই তাকে যখন আমরা একটা সিম্পল সেন্টেন্স ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। দেখো আর একটা সেন্টেন্স আছে, আন্ডারের সেন্টেন্স লিখে নিই। আচ্ছা আচ্ছা, দাঁড়া অ্যান্সারটা লিখি। দ্য সান having risen, fog disappeared. The sun having risen, আমি কি বললাম? নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ সেখানে আমরা হ্যাভিং এর ব্যবহার করব আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম। দ্য সান, এখানে রোজ আছে, রোজের থার্ড ফর্ম রাইজেন, তার আগে হ্যাভিং ব্যবহার করেছি। দ্য সান হ্যাভিং রাইজেন, ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আন্ডারস্টুড? যখনই দেখবি দুটো সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হয়ে গেছে তখন তোমরা ঠিক এইভাবেই তোমরা একটা সিম্পল সেন্টেন্স করতে পারবে, হ্যাভিং এর ব্যবহার করবে, ঠিক আছে? দ্য সান হ্যাভিং রাইজিং, ফগ ডিসঅ্যাপিয়ার্ড। নাম্বার 2 দেখো, নাম্বার 2 এ কি আছে? A letter was written, I posted it soon. The letter was written, I posted it soon. আচ্ছা, এখানে দেখো এটাও কিন্তু কিছে আছে বলো তো, এটা কিন্তু প্যাসিভে আছে। The letter was written, তা কি হবে? letter having been written, the letter having been written, having been written, I posted it soon. The letter having been written, এখানে been কেন ইউজ করলাম? দ্যাটস ওয়াই এটা letter was written, এটা কিসে আছে? এটা প্যাসিভে আছে। letter was written, by letter having been written, I posted it soon. তাহলে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে নমিনেটিভ অ্যাবসলিউট বলতে কি বোঝায়। নমিনেটিভ অ্যাবসলিউট এমন কিছু কোনো কঠিন ব্যাপার না, এই সেম জিনিস যেখানে আমরা হ্যাভিং এর ব্যবহার, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? হ্যাভিং বিন রিটেন, আই পোস্টেড ইট সুন। আর দেখার একটা উদাহরণ দেখাই, এক্সাম্পল দেখাই। ইট ওয়াজ ক্লাউডি, it was
cloudy. It was cloudy. We went on picnic. We went on picnic. It was cloudy. We went on picnic. তাহলে এখানে আমি was এর জায়গায় কি লিখবো? Being. It being cloudy. It being cloudy. Cloudy. We went on picnic. তাহলে নমিনেটিভ অ্যাবসলুট কি তোমরা বুঝতে পারলে? হ্যাভিং এর ব্যবহার করলাম, কিন্তু এখানেও তোমরা যেহেতু এখানে ওয়াজ আছে টু থার্ড, দ্যাটস ওয়াই ইট বিং ক্লাউডি। ক্লাউডি হওয়াতে উই ওয়েন্ট অন পিকনিক, আমরা পিকনিকে গিয়েছিলাম। ইট বিং ক্লাউডি উই ওয়েন্ট অন পিকনিক। তাহলে আশা করি তোমাদের কাছে আমি পার্টিসিপল, ইনফিনিটিভ আর নমিনেটিভ অ্যাবসলুট ক্লিয়ার করতে পেরেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর আশা করি তোমরা আমাকে লাইক করবে, কমেন্ট করবে, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। টাটা বাই।